तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? ব্যাস, বিশ্বকাপ পেয়ে গেছো, এবার কাপটা ওখানে গুঁজে নাও। আজকে জয় হবো ইনশাল্লাহ, চ্যাম্পিয়ন হবো, 2-1 গোলে জিতবো। না কেন প্ল্যানটি দিব, খেলে জিতবো, আমার প্ল্যানটি দিবে কেন? কিন্তু মেসি যদি আজকে আমাকে চ্যাম্পিয়ন দেয়, আমি ইনশাল্লাহ আমি বিয়ে করব, নেলে আমি আর বিয়েই করব না। মেসি তো হেরে গেল, এবার কি তাহলে সারা জীবন তেল মালিশ করেই চালাতে হবে? মেসির উদ্দেশ্যে কি বলবেন? I love you মেসি, I love you, I love you। আমি জাস্ট চাই যে মেসি সেটা আমার একবার দেখো। ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আপনার আসল আব্বাকে বেশি ভালোবাসেন নাকি মেসিকে ভালোবাসেন? মেসি রে, মেসি রে, মেসি মেসি মেসি, ভাই মেসি আব্বা, মেসি 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 আমার আব্বা, মেসি আমার আব্বা, মেসি। মেসি তোমাদের আব্বা, বলছি মেসি তোমাদের বাড়িতে দিনের বেলা গিয়েছিল না রাতের বেলা? ভাই মেসি আমার আব্বা, মেসি আমার আব্বা। আমি মেসির অনেক ভালোবাসি, মাই ড্যাডি, মাই পাপা, মেসি, আই লাভ ইউ মেসি। মেসি আমার আব্বা লাগে, মেসি আমার আব্বা, আব্বা, আব্বা। মেসির বাংলাদেশে এত বউ মেয়ে রয়েছে, ভাই আমরা জানতামই না। দ্যাটস ইট। মেসি আমার বাপজান। আমি মেসিকে দেখলে আমার মনে হয় যে ও খুব ভালো মানুষ, ও খুব ভালো একজন বাবা। সেইটা আমার মনে হয়, আমি খেলার সময়ও সেটা আমার মাথায় কাজ করে। আসলে ভালো মানুষ হওয়াটা খুব জরুরি, সেটা মেসিকে দেখলে মনে হয়। মেসি আমার বাপজান। ভাই এদের দেখে মনে হচ্ছে মেসি বাংলাদেশে এসে মাঠে খেলেনি, খাটে খেলেছিল। আমি পাগল হয়েছি, আমি জার্মানির জন্য পাগল, অন্য কিছুর জন্য পাগল, আমি টাকা পয়সার জন্য পাগল, আমি জার্মানির জন্য পাগল। জার্মানি যদি এবছর কাপ না জিতে, আমি খাওয়া দাওয়া বন্ধ থাকবে 10 দিন। আবার বাসা থেকে বিয়ের কথা কইতেছে, আমি বিয়ে করবো না। আমি প্রয়োজনে জার্মানি যদি না জিতে, আমি জীবন যৌবন সব জার্মানির জন্য উদার করে দিব। জার্মানি অনেকদিন আগে হেরে গেছে, এবার তাহলে খাওয়া দাওয়া, বিয়ে, যৌবন এসব কিছুই বন্ধ করতে হবে না, শুধু হাগাটা বন্ধ করে দিও। ভাই স্পেনকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের ভারতের পাশের দেশে অন্তত শব্দ দূষণের হাত থেকে আমাদেরকে রক্ষা করেছে, নইলে এই বাংলাদেশি মাথা মোটাগুলো আমাদের মাথা খারাপ করে দিত। আল্লাহ কালকে রোজা থাকবো, আল্লাহ আল্লাহ জিতে তো নামাজ পড়বো, আল্লাহ আল্লাহ 20 রাকাত নামাজ পড়বো, আল্লাহ 20 রাকাত নামাজ পড়বো, তাহাজ্জুদ নামাজ পড়বো, সব পড়বো। আল্লাহ আল্লাহ তুমি বিজিতে দাও না, আল্লাহ তোমার কাছে আর কিছু। আর্জেন্টিনা তো হেরে গেল, তার মানে এটা পরিষ্কার যে আল্লাহর দোয়া কাজে দেয় না। মেসির জন্য আমি আমার বয়ফ্রেন্ড, আমার হাজবেন্ড বা আমার যে কটা বয়ফ্রেন্ড আছে আমি সবাইকে ছেড়ে দিব। বুড়ো হইলে কি হয়েছে, কিন্তু মাল ঠিক আছে। মেসি বুড়ো হয়ে গেছে তো কি হয়েছে, একদম ঠিক আছে। বলছি বুড়োই যদি চাই, তাহলে আর্জেন্টিনার মেসি কেন? নিজেদের দেশে তো এরকম একটা মেসি আছে, মেসি চাচা। একটা গুলের শট করেন, ও সেই একটা হেড দিয়ে গোল দেন তো, একটা হেড হেড, ও সে মেসি চাচা হেড দিয়ে গোল দিচ্ছে। আপনি যেভাবে করতেছিলেন ওইভাবে আমাদের একটু দেখান। कौन है ये लोग? একটা গোলের শট করেন, ও সেই একটা হেড দিয়ে গোল দেন তো, একটা হেড হেড, ও সে। ভাই এই আর্জেন্টিনার মারাদোনা হাত দিয়ে গোল দিয়েছিল, আর এই বাংলাদেশের মেসি চাচা মনে হয় হাত মেরে গোল দেয়। দেখো ভাই, আমি এখানে আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগাল কোনো টিমের সমর্থকদেরকে কোনোভাবে অপমান বা ছোট করতে চাইছি না, কিন্তু এই বাংলাদেশি মাথামোটাগুলো ফুটবল বিশ্বকাপ নিয়ে যেভাবে পাগলামি শুরু করেছে, যেন মনে হয় 2026-এ ফিফা বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করেছে। শুধু অংশগ্রহণ করেছে তা নয়, যেন মনে হচ্ছে বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলছে। আজকে আমাদেরকে দেখাচ্ছে কাকার সেই খেলা, দেখি কাকা আজকে আমাদের কি দেখায়। এই মেসি চাচার পেটে মনে হচ্ছে কৃমি হয়েছে। আমি মেসির দেখে অনুসরণ করি নাই, আমার দৃষ্টিভঙ্গি ম্যারাডোনা, পেলে, ওদের দৃষ্টিভঙ্গি। ইয়ং থাকতে আমি অনেকগুলাই ফুটবল খেলা গোল দিয়ে আসছি, আমার কেউ চিনে নাই। তাই এখন পুরা বসে চিনে লাভটা কি হবে? বাংলাদেশে ভালো একটা প্লেয়ার তৈরি হবে মেসির মতোই। আমার দৃষ্টিভঙ্গি ম্যারাডোনা, পেলে, ওদের দৃষ্টিভঙ্গি। আচ্ছা আচ্ছা, এই চাচা মেসিকে দেখে অনুসরণ করে না, 10 নম্বর জার্সি পরে আছে, অথচ মেসিকে দেখে অনুসরণ করে না। এই মেসি চাচাকে একটা ব্যাগ ভরে দিতে বলো, সঙ্গে সঙ্গে 72 করে ফুটবল নিয়ে পৌঁছে যাবে। একটা গোলের শট করেন, ও সেই
একটা হেড দিয়ে গোল দেন তো, একটা হেড হেড। ও শিট, আমার তো বল নাই, আপনি যেভাবে করতেছিলেন। আর্জেন্টিনার মেসি যদি অবসর নিয়ে নেয় তাহলে এই চাচাকে অন্তত আর্জেন্টিনার ওই মেসির পজিশনটা দেওয়া উচিত। ভাই ফিফা বিশ্বকাপ যদি আমাদের বাংলায় হতো তাহলে এতক্ষণে আমরা ফেসবুক লাইভে এসে দেখতে পেতাম যে মেসি মন খারাপ করো না, নীল সাদার ভাগ্যটাই খারাপ। কি বলে? ক্রিকেট হোক বা ফুটবল, এই বাংলাদেশের সমর্থকগুলো যতদিন থাকবে ততদিন ভাই মনোরঞ্জনের অভাব হবে না, কারণ এরা হচ্ছে বিকৃত মস্তিষ্কের সমর্থক। একে আইপিএলে চিয়ার লিডারের জন্য আমাদের ভারতে আনা হোক। नहीं আর্জেন্টিনা ফাইনাল খেলেছে, তাতেই যদি এই বাংলাদেশিগুলোর এরকম অবস্থা হয় তাহলে বাংলাদেশ যদি ফিফা খেলতো তাহলে তো এরা উলঙ্গ হয়ে ঘুরতো। আমি একটু আগে বললাম না, এরা সমর্থক হতে পারে কিন্তু এদের মস্তিষ্ক হচ্ছে বিকৃত। তো আজকে তো বিগ ফাইনাল ম্যাচ আপনাদের, তো ফাইনালে প্রত্যাশাটা কি আপনাদের? আমাদের প্রত্যাশা একটাই, আমরা চ্যাম্পিয়ন নিব, স্পেনকে হারে আমরা চ্যাম্পিয়ন নিব এবং 2-1 গোলে জয় হবে এবং মেসিরই 2টা গোল হবে। ব্যাস, তুমি একেবারে ফিফা বিশ্বকাপ নিয়ে বোঝা বেঁধে ফেলেছো। ভাই মেসির ছবি সরিয়ে নিজের ছবি বসিয়েছে, আবার মেসির ছবি এডিট করে নিজের ছবি লাগিয়েছে, পোস্টার বানিয়েছে। মাল ঠিক আছে। 80 বছর হয়ে যায়, যখন যদি আসে যদি আমার সামনে দেয় তখন ওরা চুম্বাবো। আমি যদি পারতাম এখানে মেসির ছবি আঁকতাম, কিন্তু কেউ পারে না। আচ্ছা, মেসিকে এত ভালো লাগে, মেসিকে এত ভালোবাসার কারণটা কি? ওরে আমি ছোট থেকে, আমি যখন আমার বয়সে 8-9 বছর তখন থেকে আমি মেসি খেলা দেখি, তো তখন থেকে আমি আর্জেন্টিনা, তো ওইখান থেকে আমাকে মেসি অনেক ভালো লাগে। মেসির জন্য আমি আমার বয়ফ্রেন্ড, আমার হাজবেন্ড বা আমার যে কটা বয়ফ্রেন্ড আছে আমি সবাইকে ছেড়ে দিব। ঘুরে হইলে কি হয়েছে, কিন্তু মেসির জন্য 3-4টে বয়ফ্রেন্ড হাজব্যান্ডকেও ছাড়তে রাজি আছে। নিজেদের দেশে এরকম মেসি চাচা থাকতে আর্জেন্টিনার মেসির জন্য নিজের বয়ফ্রেন্ড হাজব্যান্ডকে ছাড়তে হবে কেন? ফুটবল খেলা নিয়ে আমাদের ভারতেও অনেক উন্মাদনা রয়েছে, আবেগ রয়েছে, এমনকি ক্রিকেটেতেও তার থেকে বেশি উন্মাদনা রয়েছে। কিন্তু এই বাংলাদেশিগুলোর আবেগ দেখে মনে হচ্ছে ফুলসজ্জার খাটে প্রথম রাতের মতো, মানে উত্তেজনা বেশি। খেলায় হার আছে, খেলায় জিত আছে, খেলায় আবেগ আছে, খেলায় ইমোশন আছে, কিন্তু এই বাংলাদেশিগুলোর মতো ভাই পাগলামো আর কোনো সমর্থকদের নেই। ভাই আজ এই পর্যন্ত, কেমন হলো জানিও, একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর পার্ট 2 লাগলে অবশ্যই জানিও। দেখা হয় পরের ভিডিওয়, ভালো থাকবেন।